আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, কিন্তু তারপরেও যদি উনি দায়িত্ব পালন করতে না পারেন, নিজের ইচ্ছায় যদি চলে যাচ্ছেন, তাহলে আমরা সেটাকে স্বাগতম জানাবো না। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমাদেরকে বিকল্প ভাবতেই হবে। আমি যতটুকু জানি, ইফ ইজ ডিসাইডেড যদি থাকবে না, ওনাকে দড়ি দিয়ে বেঁধেও আপনারা রাখতে পারবেন না। তবে এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, দ্যাট উইল বি এ গ্রেট ডিজাস্টার ফর দি নেশন। দেশের জন্য একটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা দেশের নাই। বিচার সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মতাদর্শিক রাজনৈতিক অনৈক্য তো দূর করা যাবে না, কিন্তু বর্তমান সময়ে যে সংস্কারগুলো করা জরুরি একটা ভালো নির্বাচন করার জন্য, সেইটার ব্যাপারে একটা মতৈক্য তৈরি হতে পারে। যে এক পক্ষ চাচ্ছে নির্বাচন, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার, অ্যাজ ইফ একটা পক্ষ খালি নির্বাচনই চায়, সংস্কার চায় না, আরেকটা পক্ষ খালি সংস্কার চায়, নির্বাচন চায় না। তো এইভাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে জাতিকে আরো বিভক্ত করা হয়। এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না। সেজন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না। আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন, আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পদ থেকে, চেয়ারম্যানের পদ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয়, আমি সরে গেলে অসুবিধাটা কি? আমি তো সম্মানিত হব মানুষের কাছে, তাই না? তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনি বসে আছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত। তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কি। প্রশ্ন তুলছেন অনেকেই। বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল। ইউনূসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন রাজনৈতিক দল নয়, জনগণের কাছে দায়বদ্ধ গণঅভ্যুত্থানের এই সরকার। পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি, এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার। কারণ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে। এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে। তিনি যদি এখন পদত্যাগ করতে চান, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। তারা আমাদের মহাবিপদে পড়ে গেলাম। যদি করতেই চান, তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই রেফারেন্ডাম রাখতে পারেন যে সেনাবাহিনী আমাকে এই কথা বলছে এবং এটা এক ধরনের তার এখতিয়ার বহির্ভূত কাজ। উদ্ভূত পরিস্থিতিতে ইউনূস পদত্যাগ করলেও সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা দেখছেন না প্রবীণ এই বিশ্লেষক। তবে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। এই সংকট থেকে উত্তরণ ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দিয়ে দেওয়া, এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্বর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা। সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়ে এইটা যে খুব সুখে থাকবে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকমও মনে হয় না। সেনাবাহিনীতে সেরকম কোনো ব্যক্তিত্বও নাই। সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোনো সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা। রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের। কারণ ক্ষমতা ছেড়ে দিলে একটা পরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই। তার স্টেক হোল্ডারের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি। আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবে না কেন, কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত, যে আমার নিজের লেখা আছে, আমি মনে করি অবশ্যই একমত। তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে দিতে তিনি পারেন না। রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের। রাষ্ট্র এটা কখনোই এটাকে মেনে নেবে না। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা। নায়ক জুনায়েদ সাকি। সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন
ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এদিকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে দলের এক বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যত বেশি তারা বিতর্ক এড়িয়ে চলতে পারেন তত বেশি সরকারের জন্য লাভ এবং রাজনৈতিক দলগুলোর তাতে আমি মনে করি সরকারের প্রতি আস্থার জায়গাটা বৃদ্ধি পাবে। সেদিক থেকে সরকারের উচিত হবে বিতর্কিত ব্যক্তি যারা আছেন তারা যদি সরকার থেকে বেরিয়ে আসেন, আমার মনে হয় এটা সরকারের জন্য স্বস্তিদায়ক। সরকার দায়িত্বের বাইরে এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। সহনশীল অবস্থানে আসুন, প্রত্যেকে দায়িত্বশীল